হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু সুকান্ত স্যার ক্লাসেস। তো রেগুলার সকাল 7টা থেকে আমাদের যে জিএ অর্থাৎ জেনারেল অ্যাওয়ারনেসের ভিডিওগুলো যাচ্ছিল, আজকে সেখানে ভারতের ভূগোলের 30টি বাছাই করা কোয়েশ্চেন এবং তাদের বর্ণনা সহ অ্যান্সার নিয়ে আলোচনা করব। এটা আমাদের ভূগোলের 9 নম্বর ভিডিও। আগের ভিডিওগুলো অবশ্যই তোমরা প্লেলিস্টে পেয়ে যাবে, ঠিক আছে? সবগুলো কিন্তু পরীক্ষার পয়েন্ট অফ ভিউ থেকে ভিভিআই, কারণ সমস্তটাই থাকছে পিওয়াইকিউ আকারে অর্থাৎ প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন অ্যান্সার আকারে, যেগুলো কিন্তু বারবার রিপিট হয়। তো আপকামিং পিএসসি, ক্লার্কশিপ, রেলওয়ে, ডাব্লিউবিপি, কেপি সহ এসএসসি সমস্ত রকম এক্সামের জন্য এগুলো কিন্তু ইম্পর্টেন্ট হচ্ছে। আমাদের ক্লাস রুটিনটা একবার করে দেখে নাও। জিএ অর্থাৎ জেনারেল অ্যাওয়ারনেসের ভিডিও থাকছে রোজ সকাল 7টা থেকে, ইংলিশের ভিডিওগুলো থাকছে সন্ধ্যে 7টায়, সায়েন্সের স্পেশাল ভিডিও থাকছে রাত 8টা থেকে, এবং ম্যাথ জিআই এটা লাইভ থাকছে হচ্ছে রাত 10টা থেকে, ঠিক আছে? সমস্তটাই বাইলিঙ্গুয়ালি থাকছে। যারা এখনো আমাদের টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে জয়েন হওনি, নিচে ডেসক্রিপশন থেকে টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে জয়েন হয়ে যাও সমস্ত ভিডিও পিডিএফ নোটিফিকেশনগুলো পাওয়ার জন্য। তো আজকের 1 নম্বর কোশ্চেনে চলে আসো। বলেছে তার পরিবেশগত ভারসাম্য বজায় রাখার জন্য ভারতের জন্য বনভূমির অনুপাত কত হওয়া উচিত, ঠিক আছে? এখানে তার বলতে তার কিছু হবে না, পরিবেশগত ভারসাম্য বজায় রাখার জন্য ভারতের জন্য বনভূমির অনুপাত কত হওয়া উচিত। টোটাল যতটা আমাদের ল্যান্ড কভার করছে তার মধ্যে বনভূমির পরিমাণ কতটা হতে পারে বা হওয়া উচিত, 33.3% হওয়া উচিত ভারতের জন্য। ওকে, তাকে 1999 সালে আসা এসএসসিতে, এর পরেও বারবার করে এটা কিন্তু রিপিট হয়েছে, ঠিক আছে? সেই জন্য এই কোশ্চেনগুলো তুলে নেওয়া হয়েছে। যে কোশ্চেনগুলো বারবার রিপিট হয়েছে বা হচ্ছে সেগুলো নিয়ে আমরা চালাচ্ছি, ঠিক আছে? তো 2 নম্বর কোশ্চেনে চলে আসো। বলেছে নিচের কোনটি ম্যানগ্রোভ গাছপালার জন্য বিখ্যাত, ম্যানগ্রোভ অরণ্যের জন্য বিখ্যাত? কালিম্পংয়ের লাভা বন, দক্ষিণ 24 পরগনার সজনেখালি বন, উড়িষ্যার দণ্ডকারণ্য বন, নাকি ইউপির, এখানে হচ্ছে ইউপি বলতে আমাদের উত্তরপ্রদেশের করবেট জাতীয় উদ্যান। তো সঠিক উত্তর আমাদের হয়ে যাচ্ছে দক্ষিণ 24 পরগনার সজনেখালি, ঠিক আছে? এটা হয়ে যাচ্ছে কি ম্যানগ্রোভ এদের জন্য বিখ্যাত। 3 নম্বর কোশ্চেনে চলে আসো। বান্দিপুর জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? এই যে ন্যাশনাল ফরেস্ট, ঠিক আছে, ন্যাশনাল পার্ক, বায়োস্ফিয়ার রিজার্ভ, কোনটা কোথায় আছে, এগুলো কিন্তু যেমন ভূগোলের জন্য ইম্পর্টেন্ট তেমন স্ট্যাটিক জিকের জন্য কিন্তু একই রকম ভাবে এগুলো ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো কোন জায়গায় কোনটা অবস্থিত, কোনটা কোন পশুর জন্য বিখ্যাত, কোন গাছপালার জন্য বিখ্যাত, সমস্তটা আমাদের কিন্তু জেনে রাখতে হবে। বান্দিপুর জাতীয় উদ্যান এটা হচ্ছে কর্ণাটকে অবস্থিত, ঠিক আছে? কর্ণাটকে অবস্থিত। বন গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত? বন গবেষণা ইনস্টিটিউট বা ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট লোকেটেড অ্যাজ দেরাদুন, ঠিক আছে? এটা হচ্ছে দেরাদুনে অবস্থিত। অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, দেরাদুনে অবস্থিত। 5 নম্বর কোশ্চেনে চলে আসো। বলেছে ভারতে স্থাপিত প্রথম জাতীয় উদ্যান কোনটি? ভারতে স্থাপিত প্রথম জাতীয় উদ্যান, প্রথম জাতীয় উদ্যান পরীক্ষার পয়েন্ট অফ ভিউ থেকে প্রচুর বার এসছে বিভিন্ন রকমের পরীক্ষায়। এটা হচ্ছে করবেট বা জিম করবেট জাতীয় উদ্যান, ঠিক আছে? জিম করবেট জাতীয় উদ্যান এটা হচ্ছে ভারতের প্রথম জাতীয় উদ্যান বা ন্যাশনাল পার্ক। ওকে, এরপর দেখো সুন্দরবন বা ম্যানগ্রোভ বনাঞ্চলে পাওয়া যায়, ম্যানগ্রোভ বনাঞ্চল কোথায় পাওয়া যায়? কচ্ছ উপদ্বীপ, পশ্চিমঘাট, কঙ্কন উপকূল, নাকি ডেল্টাইক পশ্চিমবঙ্গ? সঠিক উত্তর হয়েছে ডেল্টাইক পশ্চিমবঙ্গ, পশ্চিমবঙ্গের ডেল্টা বা পশ্চিমবঙ্গের বদ্বীপ, পশ্চিমবঙ্গের বদ্বীপ অঞ্চলে হচ্ছে ম্যানগ্রোভ অরণ্য পাওয়া যায়, সেটাই বলেছে। ওকে, বিশ্বের সর্বাধিক নিউজ প্রিন্ট আসে কোথা থেকে? পর্ণমোচী বন, মৌসুমী, ম্যানগ্রোভ, নাকি বৃষ্টি নির্ভর বন থেকে? সঠিক উত্তর হয়ে যাচ্ছে পর্ণমোচী বন থেকে, ঠিক আছে? পর্ণমোচী বন থেকে। 8 নম্বর কোশ্চেনে চলে আসো। বলেছে নিচের কোনটি প্রজেক্ট টাইগার রিজার্ভের সাথে সঠিকভাবে মেলে না? টাইগার রিজার্ভের সঙ্গে সঠিকভাবে মিলছে না, মানে টাইগার রিজার্ভ নেই। এটা হচ্ছে পঞ্চগড়ওয়ালে কিন্তু টাইগার প্রজেক্ট বা টাইগার রিজার্ভ প্রজেক্ট থাকছে না। ওকে, বাদ বাকিগুলো যেগুলো আছে সারিস্কা, আলওয়ারা, বাল্মীকি, হাজারিবাগ, তারপর হচ্ছে নাগার্জুন সাগর, এগুলো সমস্তটাই কিন্তু টাইগার রিজার্ভ প্রজেক্টের জন্য জানা যায় আর কি, ঠিক আছে? কিন্তু পেঞ্চ গাড়ওয়ালটা টাইগার রিজার্ভ প্রজেক্ট এখানে থাকছে না। 9 নম্বর কোশ্চেনে চলে আসো। 9 নম্বর কোশ্চেন বলে দিয়েছে ভারতের কোথায় সাধারণত শীতকালে সাইবেরিয়ান ক্রেন দেখতে পাওয়া যায়? ঠিক আছে, সাসাঙ্গীর অভয়ারণ্য,
রণথ্বর অভয়ারণ্য, দাচিগ্রাম অভয়ারণ্য জাতীয় উদ্যান নাকি কেওলাদেও ঘানা অভয়ারণ্য? সঠিক উত্তর হয়ে যাচ্ছে কেওলাদেও ঘানা অভয়ারণ্য। ওকে, নাগারহোল ন্যাশনাল পার্ক, নাগারহোল ন্যাশনাল পার্ক ড্যাশ বায়োস্ফিয়ার রিজার্ভের অংশ, কোন অঞ্চলের? বা আরাবল্লী, বিন্ধ্য নাকি সাতপুরা নাকি নীলগিরি? সঠিক উত্তর হয়ে যাচ্ছে এটা নীলগিরির একটি অংশ। ঠিক আছে, নীলগিরির একটি অংশ হচ্ছে বা নীলগিরির একটি বায়োস্ফিয়ার রিজার্ভ হচ্ছে নাগারহোল ন্যাশনাল পার্ক। মনে রাখতে হবে যেগুলো পরীক্ষায় বারবার আসছে সেগুলো কিন্তু রিপিট হচ্ছে। ঠিক আছে, সেগুলো রিপিট হচ্ছে এবং এগুলো আসার চান্স খুব বেশি থাকে। বাদ বাকিগুলোও আমাদের পড়তে হবে। সমস্ত টাইগার রিজার্ভ এগুলো নিয়ে আমি আলাদা ভিডিও করে দেবো স্ট্যাটিক জিকের মধ্যে। ঠিক আছে, 11 নম্বর কোশ্চেনে চলে আসো। বলেছে আয়তনের দিক থেকে নিম্নলিখিত ভারতীয় রাজ্যগুলির মধ্যে কোনটি সবচেয়ে বেশি কভারেজ রয়েছে? অরুণাচল প্রদেশে, মানে কোন জায়গায় বনভূমি বা বনাঞ্চল সব থেকে বেশি রয়েছে? অরুণাচল প্রদেশ, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ নাকি ওড়িশা? সঠিক উত্তর হয়ে যাচ্ছে মধ্যপ্রদেশে। ঠিক আছে, মধ্যপ্রদেশ সব থেকে বেশি বনাঞ্চল রয়েছে। মুদুমালাই বন্যপ্রাণী অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত? মুদুমালাই বন্যপ্রাণী অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত? ঠিক আছে, কেরালা, কর্ণাটক, তামিলনাড়ু নাকি অন্ধ্রপ্রদেশ? সঠিক উত্তর হয়েছে এটা তামিলনাড়ুতে অবস্থিত। ঠিক আছে, তামিলনাড়ুতে অবস্থিত মুদুমালাই বন্যপ্রাণী অভয়ারণ্য। 13 নম্বর কোশ্চেনে চলে আসো। বলেছে ভারতের রেইন ফরেস্ট কোথায় পাওয়া যায়? ভারতের রেইন ফরেস্ট কোথায় পাওয়া যায়? মধ্য ভারত, পূর্বঘাট, এনি হিমালয় এবং পশ্চিমঘাট নাকি নর্থ ওয়েস্ট? এখানে হচ্ছে নর্থ ইস্টের কথা বলা হচ্ছে, এখানে নর্থ ওয়েস্ট হিমালয় এবং পূর্বঘাট। সঠিক উত্তর হয়ে যাচ্ছে নর্থ ইস্ট হিমালয় এবং পশ্চিমঘাট পর্বতমালায় রেইন ফরেস্ট পাওয়া যায়। বোঝা গেল? 14 নম্বর কোশ্চেনে চলে আসো। বলেছে কেরালার নীরব উপত্যকা, কেরালার নীরব উপত্যকা সম্বন্ধে কোন বাক্যটা সঠিক? এটা হচ্ছে মানে এই কোশ্চেনটাই দিয়েছে। ভারতের একমাত্র চিরহরিৎ বন, চিরহরিৎ মানে সবসময় পাতা থাকে গাছে, কোনো একটা সিজনে ঝরে পড়ে না। দামি কাঠ রয়েছে এখানে, একটি ভালো পিকনিক স্পট নাকি বিরল প্রজাতির উদ্ভিদ এবং প্রাণী এখানে রয়েছে? সঠিক উত্তর হয়েছে একটি বিরল প্রজাতির উদ্ভিদ এবং প্রাণী কেরালার এই নীরব উপত্যকায় পাওয়া যায়। ওকে, একমাত্র অভয়ারণ্য যেখানে কাশ্মীরি হরিণ পাওয়া যায়, কাশ্মীরি হরিণ কোন অভয়ারণ্যে পাওয়া যায়? কানহা, দাচিগ্রাম, গির নাকি মুদুমালাই? তো সঠিক উত্তর হয়ে যাচ্ছে দাচিগ্রামে। ঠিক আছে, দাচিগ্রামে কিন্তু কাশ্মীরি হরিণ পাওয়া যায়। ওকে, পরীক্ষার পয়েন্ট অফ ভিউ থেকে VVI কাশ্মীরি হরিণ একমাত্র পাওয়া যায় দাচিগ্রাম। দেখো 2007 সিপিওতে এসছে, এর পরবর্তীতে প্রচুর পরীক্ষা এসছে, যেগুলো বারবার করে রিপিট হচ্ছে সেগুলোই কিন্তু আমি তুলে ধরছি, কারণ এগুলোই তোমাদের আপকামিং 2024-এ যা যা পরীক্ষাগুলো রয়েছে এগুলোর জন্য সমস্তটা ইম্পর্টেন্ট হবে। ওকে, কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক কিসের জন্য বিখ্যাত? কাজিরাঙ্গা, আসামের কাজিরাঙ্গা, এটা আসামে রয়েছে, আমরা জানি অনেকে জানি না, যারা জানি না খাতায় নোট ডাউন করে না। আসামের কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক গন্ডার, বাঘ, সিংহ নাকি কুমিরের জন্য বিখ্যাত? সঠিক উত্তর হয়ে যাচ্ছে এটা গন্ডারের জন্য বিখ্যাত। ঠিক আছে, চিপকো আন্দোলনের সাথে জড়িত, চিপকো আন্দোলন, সেই সুন্দরলাল বহুগুণা, চিপকো আন্দোলনের লিডার ছিলেন সুন্দরলাল বহুগুণা। ঠিক আছে, এটা হচ্ছে গিয়ে বন্যপ্রাণী সংরক্ষণ, বন সংরক্ষণ, বৈজ্ঞানিক কৃষি নাকি বন উজাড়? সঠিক উত্তর হয়ে যাচ্ছে বন সংরক্ষণ, ফরেস্ট কনজারভেশনের জন্য বিখ্যাত ছিল। গির অরণ্য, গির কোথায় অবস্থিত? গুজরাটে। হ্যাঁ, গুজরাটে গির অবস্থিত। গুজরাটের গির বন কিসের জন্য বিখ্যাত? এটা হচ্ছে সিংহ পাওয়া যায়, সিংহ হচ্ছে ভারতবর্ষের গির অরণ্যে পাওয়া যায়। ঠিক আছে, সিংহের অভয়ারণ্য নাম করা হয় এটাকে। চলো 19 নম্বর কোশ্চেনে চলে আসো। বলেছে ভারত সরকার কবে প্রথম জাতীয় বননীতি জারি করেছেন? প্রথম জাতীয় বননীতি 1952, 1940, 42 নাকি 99? সঠিক উত্তর হয়েছে 1952-তে প্রথম জাতীয় বননীতি জারি করা হয়। ওকে, নামথাপা জাতীয় উদ্যান কোথায় রয়েছে? নামথাপা জাতীয় উদ্যান কোথায় রয়েছে? মিজোরাম, মণিপুর, ত্রিপুরা নাকি অরুণাচল প্রদেশ? সঠিক উত্তর হয়েছে নামথাপা অরুণাচল প্রদেশে রয়েছে। ঠিক আছে, অরুণাচল প্রদেশে কি রয়েছে? নামথাপা জাতীয় উদ্যান রয়েছে। 21 নম্বর কোশ্চেনে চলে আসো। বলেছে নিচের কোন রাজ্যে ম্যানগ্রোভ বনের আয়তন সর্বাধিক হয়? ম্যানগ্রোভ বনের আয়তন সর্বাধিক হচ্ছে রাজস্থান, উত্তরপ্রদেশ, সিকিম নাকি পশ্চিম? সঠিক উত্তর হয়ে যাচ্ছে পশ্চিমবঙ্গে। ঠিক আছে, পশ্চিমবঙ্গে হচ্ছে ম্যানগ্রোভ বনের আয়তন সর্বাধিক, ম্যানগ্রোভ বনের আয়তন পশ্চিমবঙ্গে সর্বাধিক থাকছে। 22 নম্বর কোশ্চেনে চলে আসো। বলেছে নিচের কোনটিকে ভারতের পরিবেশগত হটস্পট বলা যায়? ভারতের পরিবেশগত হটস্পট কাকে বলা যায়? আচ্ছা, হটস্পট কাকে বলে?
হটস্পট কাকে বলে? হটস্পট হচ্ছে কোনো একটা নির্দিষ্ট অঞ্চলে যদি প্রচুর বৈচিত্র্যের, আলাদা আলাদা জনগোষ্ঠীর বা আলাদা আলাদা বৈচিত্র্যের বা আলাদা আলাদা গোষ্ঠীর বিভিন্ন উদ্ভিদ বা প্রাণী পাওয়া যায় একটা অল্প অঞ্চলের মধ্যে, অনেক বিপন্ন প্রায় উদ্ভিদ বা প্রাণী যেগুলো পাওয়া যাচ্ছে সেগুলো অন্য কোনো অঞ্চলে সেমনভাবে পাওয়া যায় না, এইগুলোকেই বলা হয় হটস্পট। ঠিক আছে, যেমন হটস্পটের মধ্যে আছে পশ্চিমঘাট পর্বতমালা, সুন্দাল্যান্ড, ঠিক আছে, ইন্দো বর্মা, এগুলো সব রয়েছে, খাতায় নোট ডাউন করে নিই এগুলো। পশ্চিমঘাট, পূর্বঘাট, পূর্ব হিমালয় নাকি পশ্চিম হিমালয়? সঠিক উত্তর হয়েছে পশ্চিমঘাট পর্বতমালা, ভারতের হটস্পট একটা। ওকে, আসামের মানস অভয়ারণ্য কিসের জন্য বিখ্যাত? হাতি, ভাল্লুক, বাঘ নাকি বন্য গাধার জন্য? সঠিক উত্তর হয়েছে এটা হাতির জন্য। আসামের মানুষে প্রচুর হাতি রয়েছে বা হাতি পাওয়া যায়। ঠিক আছে, দেখো 2010-এ এসছে, এরপরেও প্রচুর পরীক্ষা কিন্তু আসছে। 24 নম্বর কোশ্চেন চলে আসো, বলেছে নিচের কোনটি ভারতের প্রথম জাতীয় উদ্যান? ভারতের প্রথম জাতীয় উদ্যান বা প্রথম ন্যাশনাল পার্ক, প্রথম ন্যাশনাল পার্ক হচ্ছে জিম করবেট বা করবেট। তাকে একটু আগেই বললাম, তাহলে একটা কোশ্চেন কতবার রিপিট করছে? ঠিক আছে, বিভিন্ন শিফটে বিভিন্ন ইয়ারে বারবার করে রিপিট করে। ঠিক আছে, নীলগিরি পাহাড়ে সাধারণ গাছের প্রজাতি কি কি গাছ পাওয়া যায়? নীলগিরি পাহাড় শাল, পাইন, ইউক্যালিপটাস নাকি সেগুন? শাল, পাইন, ইউক্যালিপটাস নাকি সেগুন? সঠিক উত্তর হয়ে যাচ্ছে এটা কি ইউক্যালিপটাস। ইউক্যালিপটাস বা এটাকে বলা হয় আকাশমণীয় গাছ বলা হয়। ঠিক আছে, আকাশমণি, ইউক্যালিপটাসের জন্য বিখ্যাত নীলগিরি। 26 নম্বর কোশ্চেনে চলে আসা, বলেছে নিচের কোনটি সঠিকভাবে মিলেছে? নিচের কোনটি সঠিকভাবে মিলেছে বন্যপ্রাণী এবং অভয়ারণ্যের জন্য? বান্দিপুর তামিলনাড়ু, মানস উত্তরপ্রদেশ, রণথম্ভর রাজস্থান, নাহলে শিমলিপাল বিহার? তো সঠিক উত্তর হয়ে যাচ্ছে রণথম্ভর রাজস্থানে রয়েছে। ঠিক আছে, এটা রাজস্থানে রয়েছে। বাদবাকিগুলো উল্টো পাল্টা আছে, যেমন মানস কোথায় রয়েছে? মানস হচ্ছে আসামে রয়েছে, এরকম ভাবে। ওকে, মানস টাইগার রিজার্ভ এটা হচ্ছে আসামে রয়েছে। আবার বলে দিলাম, আগেরটাতে এই উত্তরটা দিয়ে দিচ্ছি। দেখো সিজিএল 2017-তে এসছে, এর আগে পরেও প্রচুরবার এসছে মানে কোশ্চেন। ঠিক আছে, আসামে রয়েছে। 28 নম্বর কোশ্চেনে চলে আসো, ভারতের নিচের কোন অঞ্চলটি পাইন বনের সাথে যুক্ত? অ্যাকচুয়ালি পাইন গাছ তো পাহাড়ি অঞ্চলে বেশিরভাগ জায়গায় পাওয়া যায়, তো শুধুমাত্র পাইন বনের জন্য বিখ্যাত হচ্ছে রোহিখণ্ড, বুন্দেলখণ্ড, ঝাড়খণ্ড নাকি উত্তরাখণ্ড? সঠিক উত্তর হয়েছে উত্তরাখণ্ড। বাদ বাকিগুলো দেখো পাহাড়ি রাজ্য না, তো এটাই ম্যাক্সিমামটাই পাহাড়, মানে ম্যাক্সিমাম কি 100%ই উত্তরাখণ্ড পুরোটাই পাহাড়ের মধ্যে, এবং এটাই কি হয়ে যাচ্ছে বলো, এটা হচ্ছে পাইন বনের জন্য বিখ্যাত। ঠিক আছে, 29 নম্বর কোশ্চেন দেখো, ভারতে বৈচিত্র্যময় সব সামুদ্রিক উদ্ভিদ এবং প্রাণী সংরক্ষণের জন্য জৈব সংরক্ষণ কোথায় অবস্থিত? লাক্ষাদ্বীপ, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, দমন এবং দিউ নাকি দাদরা এবং নগর হাভেলিতে? সঠিক উত্তর হয়ে যাচ্ছে আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জে কি অবস্থিত? বিভিন্ন উদ্ভিদ এবং প্রাণী সংরক্ষণের জন্য বিখ্যাত। ঠিক আছে, আন্দামান নিকোবর দ্বীপ। লাস্ট কোশ্চেন আজকে দেখে নাও, বন্য গাধা পাওয়া যায় কচ্ছ, আসাম, জম্মু কাশ্মীর নাকি তামিলনাড়ু? এটা হচ্ছে কচ্ছ উপকূলে। ঠিক আছে, কচ্ছ বা কচ্ছ উপকূলে পাওয়া যায় বন্য গাধা। ওকে, তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। যারা এখনো আমাদের টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে জয়েন হওনি, অবশ্যই নিচে ডেসক্রিপশন থেকে জয়েন হয়ে যাও সমস্ত ভিডিও পিডিএফ নোটিফিকেশনগুলো পাওয়ার জন্য। ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করো, বেল আইকন প্রেস করে রাখো, আর যা যা কোয়ারিজ আছে কমেন্ট করো। ঠিক আছে, এবং তার সঙ্গে সঙ্গে শেয়ার করো যাতে এই ধরনের ভিডিওগুলো সবার কাছে যায়। খুব ভালো করে পড়ো, বি সাকসেসফুল ইন ইউর লাইফ।